এই মুহূর্তে জুলাই সনদের দাবিতে লাল মার্চ কর্মসূচি পালন করছে জুলাই জনতাদের ব্যানারে, যেমনটি আপনারা দেখছেন। তারা রাজধানীর শাহবাগ থেকে এই মুহূর্তে তাদের যে লাল মার্চ কর্মসূচি যেটি রয়েছে এটি নিয়ে শাহবাগ থেকে তারা ফরেন সার্ভিস একাডেমি অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে ফরেন সার্ভিস একাডেমি অবস্থিত সেখানে তারা যাচ্ছে। মূলত তারা জুলাই সনদ ঘোষণার দাবিটি মূলত তারা তুলে ধরেছেন এবং তাদের পূর্ব ঘোষণা কর্মসূচি, এটি আসলে পূর্ব ঘোষণা কর্মসূচি থেকে তারা এই যে জুলাই সনদের দাবিতে মূলত তারা এখান থেকে শাহবাগ থেকে বের হয়েছে এবং ইতিমধ্যে তারা শাহবাগ থেকে তারা ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে যাবেন। মূলত তারা ফরেন সার্ভিস একাডেমির আগে কিন্তু তারা যে মৎস্যভবন এলাকা রয়েছে রাজধানীর, এই মৎস্যভবন এলাকা থেকে আসলে তারা ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে তারা আসলে যাবেন এমনটি আসলে জানা গেছে, যেমনটা আপনারা দেখছেন। এটা আসলে একটি ব্যতিক্রম ধর্মী আজকের এই যে লং মার্চ বা লাল মার্চ যে কর্মসূচি ঘোষণা করেছে, এটা একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন এবং এই আয়োজনটির নাম দেওয়া হয়েছে লাল মার্চ এবং এখানে আসলে সকলেই লাল পতাকা পরিহিত, সকলের কাছে লাল লেখা সম্বলিত আসলে তাদের কাছে ফেস্টুন রয়েছে, প্লেকার্ড রয়েছে এবং এইগুলো নিয়ে মূলত তারা আজকে লাল মার্চ কর্মসূচি যেটি ঘোষণা করেছে এই কর্মসূচি তারা পালন করতে যাচ্ছে। জাগ্রত জুলাই ঐক্য আমরা দেখছি এখানে ইনকিলাব মঞ্চের একটি বড় ভূমিকা রয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যরাও কিন্তু এখানে আসলে যুক্ত হয়েছে এবং তারা কিন্তু জুলাই সনদের ইশতেহার বা জুলাই সনদের ঘোষণার দাবিতে তারা আজকে এখানে তাদের কর্মসূচি পালন করছে, যেমনটি আপনারা দেখছেন। তারা বের হয়েছে শাহবাগ থেকে এবং তারা শাহবাগ থেকে ইতিমধ্যেই মৎস্যভবন অভিমুখে তারা চলে এসেছে এবং মৎস্যভবন থেকে তারা আবার যাবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে ফরেন সার্ভিস একাডেমিটি রয়েছে সেখানে কিন্তু আসলে তারা যাবে এমনটা আসলে তারা বলছেন। এখানে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পাশাপাশি জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে ছাত্র জনতা, তারাও কিন্তু এই মিছিলের সামনে সম্মুখ সারিতে তারা রয়েছে এবং তারা জুলাই আন্দোলনের ফলে যে আওয়ামী লীগ সরকার যে পতন হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে পতন, সেই পতনের পরপরই আসলে আন্দোলনে নেমে আসে মানুষজন এবং তাদের আন্দোলনের মূল বিষয় ছিল জুলাই সনদ ঘোষণা করা এবং এই জুলাই সনদের দাবিতে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে আসলে আন্দোলনে অংশগ্রহণ করেছে। বিশেষ করে গতকালকে আমরা দেখছিলাম জুলাইয়ের যারা আহতরা রয়েছেন তারা কিন্তু আসলে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এবং তারা গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। তারপর সেখান থেকে আসলে পুলিশের আলটিমেটামে তারা সেখান থেকে সরে যায়, এমনটা আসলে দেখা গিয়েছিল। আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন তারা তাদের যে রং মার্চ বা লাল মার্চ কর্মসূচি যেটি রয়েছে এই কর্মসূচি তারা এই মুহূর্তে এসে অবস্থান করছেন মৎস্যভবন মোড়ে, অর্থাৎ মৎস্যভবন মোড় থেকে তারা কিন্তু কাকরাইল অভিমুখে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে কিন্তু তারা যাবে এমনটা আসলে যেমনটি দেখছেন। শাহবাগ থেকে বের হওয়া লাল মার্চ যে মিছিলটি রয়েছে এই মিছিলটি ধীরে ধীরে এর মধ্যে মৎস্যভবন মোড়ে এসে তারা অবস্থান নিচ্ছেন এবং এখান থেকে যাবেন ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে। এটি আসলে দেখা যাচ্ছে তারা কিন্তু ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে যাওয়ার পর সেখানে তারা অবস্থান করবে, যেমনটা আসলে তারা বলছেন। তবে আসলে দেখার বিষয় তারা ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত আসলে পৌঁছাতে পারেন কিনা, যেমনটি আপনারা দেখছেন তারা কিন্তু শাহবাগ থেকে তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আজকে বের হয়েছে। পূর্বঘোষিত এই কর্মসূচি মূলত তাদের জুলাই সনদের দাবিতে এবং এই জুলাই সনদের দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন কিন্তু আন্দোলন করছে। তারপরে আমরা দেখছিলাম তাদের মধ্যে আসলে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ইনকিলাব মঞ্চ এবং এই ইনকিলাব মঞ্চেরই মূলত আজকের এই আয়োজন। ইনকিলাব মঞ্চের আয়োজনে এখানে বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছে, জাগ্রত জুলাইয়ের সদস্যরা, পাশাপাশি জুলাই জনতা তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এমনটি আসলে দেখা যাচ্ছে। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন লাল মার্চ থেকে সরাসরি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।